বোর্ডে কি লেখা আছে দেখো, পেঁপে, ঢেঁড়স, গাজর, বিট শরীরে খুব দরকার। কারণ আমরা প্রতিদিন প্রচুর কি করি, কাজ করি। তেতো ভাজা করলা উচ্ছে রোগ ব্যাধিতে দরকারি। কারণ আমরা প্রতিদিন প্রচুর প্রচুর কি করি আমরা প্রচুর কি করি, প্রতিদিন কাজ করি। তাহলে কাজ করতে গেলে আমাদের কি প্রয়োজন, শক্তি প্রয়োজন। আর এই শক্তিগুলো কোথা থেকে আসবে, এই দেখো টেবিলের মধ্যে যে খাবার, এই দেখো শশা থেকে আসবে, এই দেখো কামরাঙা থেকে আসবে, এই দেখো ফুল বাঁধাকপি থেকে আসবে, এই দেখো দুধ থেকে আসবে, এই দেখো বিভিন্ন শাক, এই যে দেখো শাক, এটা হচ্ছে ব্রাহ্মী শাক, এটা খুব দরকারি শাক। তারপরে হচ্ছে এটা হচ্ছে কুলেখাড়া, খুব খাওয়া দরকার, প্রচুর পরিমাণে আয়রন পাবে। তারপরে এই দেখো এটা হচ্ছে হেলেঞ্চা শাক, এটা খাবে। এই দেখো এটা কি চিংড়ি আছে, চুনো মাছ খাবে, বাড়িতে বলবে যে চুনো মাছ আনতে, চুনো মাছ খাবে। ঘি খাবে মাঝে মাঝে, সকালবেলায় উঠে ছোলা খাবে। তারপরে এই যে দেখো কি, এটা ডিম, দারুণ খাবার, ডিম, দুধ, মাছ। এই দেখো টমেটো থেকে, লেবু থেকে শক্তিগুলো আসে, কলা থেকে শক্তিগুলো আসে। তারপরে পেঁপে থেকে তো দারুণ পরিমাণে আমাদের উপকারী, জানো পেঁপে, এই দেখতে পাচ্ছ পেঁপেতে। এই দিকে দেখো পটলে থেকে শক্তি আছে, এই যে এত আছে, এই যে পেয়ারা আছে, বিট গাজর আছে। এইগুলো তোমরা প্রায় দিন মাঝে মাঝে তোমরা খাদ্য তালিকায় রাখবে, মানে খাবার খাবে, মাদেরকে বলবে যে এইগুলো খাওয়াতে, বুঝেছো? আর এইগুলো, এই যে শক্তি, এই শক্তিগুলো আমাদের যারা যোগান দেয় এই খাবারের মধ্যেই আছে। তারা কে? তারা হচ্ছে প্রোটিন, তারা হচ্ছে ভিটামিন, তারা হচ্ছে লিপিড, তারা হচ্ছে বিভিন্ন, এর মধ্যে বিভিন্ন কি আছে, খনিজ মৌলগুলো থেকে এই শক্তিগুলোর যোগান দেয়, বুঝেছো? এই শক্তিগুলো যোগান যদি না দেয়, যদি এই শক্তিগুলো আমাদের এই যে মানে খেলে, এইগুলো যদি খায়, তাহলে কি ভালো হবে, দেহ ভালো হবে, দেহের গঠন ভালো হবে। তারপরে লিভার এবং কিডনি, আমাদের যে লিভার আছে, আমাদের যে কিডনি আছে, সেগুলোও কি হবে না, ভালো, বুঝতে পেরেছো? আর এইগুলো যদি আমরা না খাই, তাহলে আমাদের কি কিডনি, লিভার, এগুলো কি কিডনি, লিভার, এগুলো কি ভালো থাকবে না, এগুলো কখনোই ভালো থাকবে না। তার জন্য তোমরা প্রতিদিন এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবে। যদি না খাও তাহলে তোমাদের কি হবে, শরীর দুর্বল হবে, রাত কানা রোগ হবে, চোখের মধ্যে ফ্যাকাশে হয়ে যাবে, বেরি রোগ হবে। তারপরে তোমার কি হবে, তারপরে হচ্ছে ব্যারাসমাস রোগ হবে, বুঝেছো? রিকেট রোগ হবে, রিকেট রোগ হয় না, রিকেট রোগ হবে, এই সব রোগগুলো হবে। আর এইগুলো যদি তুমি না খাও, তাহলে তোমার মাথার গঠনও, লিভারের গঠনও তোমার কি হবে না, ভালো হবে না। লিভারের গঠন ভালো হবে, লিভারের গঠন ভালো হবে না। আর মাথার গঠন যদি ভালো না হয়, তাহলে তোমাদের বুদ্ধি ভালো হবে না। আর বুদ্ধি যদি না থাকে, তাহলে পড়াশোনাও ভালো হবে না। তাহলে পড়াশোনা ভালো করতে গেলে এই খাবারগুলো তোমাদেরকে খেতে হবে, তাতে তোমাদের বুদ্ধি এবং মাথাটা ভালো থাকবে। তাই মাদেরকে প্রতিদিন বলবে যে আমাদেরকে একটু করে শাক, ডাঁটা, হ্যাঁ, এই যে ডাঁটা, এই যে সজনে ডাঁটা, এই যে থোর, এইগুলো কি বলবে না, খাওয়াতে, বুঝতে পেরেছো? আর মাঝে মাঝে এই যে আছে, এই যে দেখবে চুনো মাছ, বাজারে যাবে, অনেক ধরনের মাছ আছে, দেখবে বাজারে মাছগুলো চেনাও দরকার তোমাদের। এই বাজারে মাছগুলো তোমরা খাবে, বুঝতে পেরেছো? চুনো মাছ এইগুলো তাহলে তোমরা খাবে তো প্রতিদিন। তাহলে কি প্রায় দিনই এই খাবারগুলো বলো কি করবো, তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তোমরা বলবে, কি বলবে না, রঙিন খাবার, বলো রঙিন খাবার, ভেজাল খাবার খাবো না, কোল্ড ড্রিঙ্কস, কেক পেস্ট্রি কোনো দিনই দেখবো না।
বুঝেছো? বুঝতে পেরেছো? বলো তুমি কি নিয়ে এসছো বলো। কমলা লেবু। কমলা লেবু খাস তো তোরা? বল কি বল। কমলা লেবুর উপকারিতা। কমলা লেবুর ফাইবার রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে এবং কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ, উচ্চ কোলেস্টেরল কমাতে পারে। কমলা লেবু প্রায় 55 মিলিগ্রাম ক্যালসিয়াম বা দৈহিক চাহিদা 6% থাকে। বলো তুমি কি নিয়ে এসছো বলো। দুধ নিয়ে এসছো? বাহ, দারুণ খাবার। কি খাবার? দুধকে কি বলে? সুষম খাদ্য। বলো স্যার, দুধ প্রধানত এই মানুষ ক্যালসিয়ামের জন্য খায়। শিশুদেরও দুধ ক্যালসিয়ামের জন্যই খাওয়ানো হয়। দুধে প্রোটিনও থাকে ক্যালসিয়াম ছাড়া, আর লিপিডও থাকে, যার জন্য আমাদের স্বাস্থ্যও ভালো থাকে। বাহ।